শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে শাক উঠানোর সবাই ব্যস্ত, শাক দিয়ে করতেছে। আর আমি বাসি কিছু কাজ ছিল সেগুলো করলাম। করার পর তো আমি আমার কাজে ব্যস্ত, ওরা কাজে ব্যস্ত। তো শাক উঠানো নিয়ে ওরা লিখে পড়ছিল। আর আজকে একটু বাড়িতে অন্যরকম ঝামেলা আছে, তাই সকাল সকাল শাক নিয়ে ব্যস্ত সবাই হয়ে গেছে। তো দেখো লাল শাক উঠায় গেলে গুছিয়ে রাখছে, বান্ধা হয়ে গেছে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো পারলাম না। আর এখন শাকগুলো উঠায় ধুয়ে তারপর হাটে নিয়ে যাবে, যেহেতু আজকে হাট। আর তার মধ্যে বাড়িতে আজকে যেহেতু 1 তারিখ বৈশাখের, তো অন্যরকম একটু ভেজাল আছে, বাড়িতে কীর্তন হবে এটাই নিয়ে। তো আমার শরীরটাও ভালো না আর আমি বেশি কিছু করতেও পারতেছি না। তো শাক বাঁধানো শেষ আর এগুলো পরিষ্কার করছে। আর আমি আগে একবার উঠান ঝাড় দিয়েছি। তো আমি যাচ্ছি হচ্ছে দোকানে, শ্যাম্পু ছিল না, তো শ্যাম্পু আনতে যাচ্ছি। আর বাবুকে দোকানে খাওয়ার জন্য ব্যস্ত, তো নিয়ে যাচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, কাজেও মন বসে না। তো কী বলবো, আর হাঁটার শক্তিটাও পাচ্ছি না। তো দেখো বাড়িতে চলে আসতেছি। আর এদিকে আমার শাশুড়ি আবার নদীর পার হয়ে যাচ্ছে সবজি আনার জন্য। এখানে বেগুন আছে, ভেন্ডি আছে, অনেক কিছু আছে। তো ওগুলো নিয়ে আসার জন্য যাচ্ছে, নদী পার হয়ে আনার জন্য আর কি। তো দেখো আমিও বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে আসার পর দেখি আমার শাশুড়ি নেপা মোছা শুরু করে দিয়েছে। একটু পরে লেপা মোছার যা কিছু বাকি ছিল সব কিছু শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু কোনো কাজে হাত দিইনি, সত্যি কথা। যেটা আমি করিনি সেটা বলবো না। তো সব কাজ আজকে করছিল। আমি যদি পারি তো বিকেলবেলা একটু করবো আর কি, তো এখন পারবো না। তো সব কিছু নেপা মোছা হওয়ার পর উঠানটা লেপতেছে। সকাল সকাল সব কিছু কাজ, আমরা কিন্তু খুব সকালবেলায় উঠছি, আমিও উঠছি, যেহেতু আমি প্রত্যেকদিন খুব সকালবেলায় উঠি। তো আজকে আমার সাথে সাথে সবাই সকালবেলায় উঠছে। তো কাজটা অন্যরকম, তো এর জন্য আজকে সকালবেলা উঠছে। নাহলে কিন্তু ওরা খুব সকালবেলায় উঠে না, আমি আর কি সবার ঘুম থেকে উঠি, ওঠার পরে কিছু কাজ করি, তারপর ওরা ওঠে। তো নেপা মোছা কমপ্লিট। এদিকে ব্রাহ্মণ মশাইও চলে আসছে, বাড়িতে একটা সেবা দেবে। তো সব কিছু রেডি করা হচ্ছে। আর উপরে তেলপাল টাঙছে, তাই কালারটা এরকম লাগতেছে। তো দেখো পূজায় অলরেডি বসে গেছে। আর আমার শাশুড়ি মন্দিরে রেডি করতেছে, ওইখানে দিবে। আর রাত্রিবেলায় একটু রাত্রিবেলায় আছে। তো 1টার দিকেই সব কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে একটু রেস্ট, বিকেলে আবার ব্যস্ত থাকবো। তো আকাশের পরিস্থিতি তো বিকেলবেলায় কোনোদিনও ভালো থাকে না। তো জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো কি পারবো না, আমিও এক জায়গায় যাব। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো চলো। তো বাড়িতে আজকে একটু অন্যরকম ভেজাল আছে, যেহেতু আজকে বৈশাখী 1 বৈশাখ, এর জন্য। তো বাড়িতে সেবা টেবা দিল। আর সন্ধ্যাবেলায় কীর্তন হবে। তো আমি একটু এখন যাবো বাজারে। তো সব কিছু এখন বর্তমান কম দিলি, তো রেডি হবো, যাবো। তো জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না। তো আমি রেডি হইনি, তারপর কথা হচ্ছে। তো খুব তাড়াহুড়োর মধ্যে যাবো, জানি না কতখানি শেয়ার করতে পারবো না, তবে পরে অবশ্যই শেয়ার করতে পারবো যে আমি কী আনছি। চলো, ওদিকে যাবো কেন? ওদিকে নাই তো আর। তো বাজারে গেছি, বাজার থেকে চলে আসলাম। আর বাজার থেকে আনা গিফট হচ্ছে এটা, তোমরা দিকে বুঝতে পারছো। এই যেটা এতদিনের একটা স্বপ্ন আমার পূরণ হলো, আমার খুব শখ ছিল। তো প্রচুর পরে ফ্যান চলতেছে, কিছু শোনা যাবে না আমি জানি। আর বেশি কিছু বলবো না, হয়রান হয়ে গেছি। তো বাজারে গেলাম, তো যাওয়ার পরে নিয়ে আসলাম এতে। তো দামটা আমি পরে বলবো। তো আমার খুব শখ ছিল, তাই আমি নিয়ে আসি। তো এই যে, তো বাবু ঘুমায় গেছে। তো চলো আগে রেস্ট করি, তারপর কথা হচ্ছে। তো সন্ধ্যা থেকে আমি কোনো কিছুই শেয়ার করতে পারি না। আকাশের পরিস্থিতি প্রচুর খারাপ ছিল। আর বাইরে কিন্তু হচ্ছে এখন অনেক 10:30 বেজে গেছে। আমার ঘরের দিকে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। তো চলো আগে বাইরে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আলুগুলো দিছো নাকি ঠাকুমা? আলুগুলো দিছো? আলুগুলো দিছো ওইখানে?
সর্বসাধুগুণ চরণ ভক্তি তাহলে আপন আপন আল্লাহ বাড়ি যায় সব কিছু ভাই। তো আমি খিচুড়ি এনে রাখছি, খাইনি এখনো, আমার গলা ভেঙে গেছে কারণ আমি দেরি করে ঘুমালে আমার এরকমই হয়। তো ওগুলোর অবস্থা দেখে বুঝতে পারতেছো অনেক রাত হয়ে গেছে। তো এখন খাবো, কতটুকু খাবো আর এদিক থেকে বাবু ঘুমায় পড়ছে। তো সেদিন আমি বাড়িতে ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে ভিডিওটা আমাকে শেষ করতে হবে। তো আমি চলে আসছি এখানে, আর যেহেতু বাড়িতে ভিডিওটা শেষ করতে পারিনি তার জন্য এখানে এসে শেষ করতেছি। আর কদিন থেকে ভিডিও ছাড়তে পারতেছি না, শরীর ভালো না এর জন্য। তো শরীরের অবস্থা দেখে বুঝতেই পারতেছি আমার, এর জন্য ভিডিও ছাড়তে পারিনি। আর আমি আসছি এখানে তার মানে সেদিনকার রাত্রে সকালবেলায় এখানে আসি। তো ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে কামনা করি। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। টাটা।